তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে। মূলত তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ তাআলা তা জানেন। আজ তোমাদের জন্য যেসব খাবার হালাল করা হয়েছে তা একসময় বনী ইসরায়েলদের জন্য হালাল ছিল, অবশ্য এমন দু একটা জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরায়েল তার নিজের উপর হারাম করে রেখেছিল। তুমি বলো, সন্দেহ থাকলে যাও, তোমরা গিয়ে তাওরাত নিয়ে এসো এবং তা পড়ে শোনাও, যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও। যারা এর পরেও আল্লাহর উপর মিথ্যা আরোপ করে নিঃসন্দেহে তারা বড় জালেম। তুমি বলো, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। আর ইব্রাহিম কখনো আল্লাহর সাথে অংশীবাদীদের দলে শামিল ছিল না। নিশ্চয়ই গোটা মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায় তথা মক্কা নগরীতে। এ ঘরকে কল্যাণ, মঙ্গলময় এবং মানবকুলের দিশারি হিসেবেই বানানো হয়েছিল। এখানে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন সমূহ। আরো রয়েছে সেই স্থান যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছিল। এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে, যে এখানে প্রবেশ করবে সে দুনিয়া আখিরাত উভয় স্থানেই নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় মর্যাদা হচ্ছে, মানব জাতির উপর আল্লাহর জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে যে যে ব্যক্তিরই এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে। আর যদি কেউ এ বিধান অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মোটেই মুখাপেক্ষী নন। হে নবী, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করো, অথচ আল্লাহ তাআলাই তোমাদের যাবতীয় কাজের সাক্ষী। তুমি আরো বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো যারা ঈমান এনেছে, এবং এভাবেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও, অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী। আল্লাহ তাআলা তোমাদের এই সব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যদি এই আহলে কিতাবদের কোন একটি দলের কথা মেনে চলো, তাহলে মনে রেখো এরা ঈমান আনার পরেও ধীরে ধীরে তোমাদের কাফের বানিয়ে দেবে। আর তোমরা কিভাবে কুফরি করবে যখন তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে? তাছাড়া এই আয়াতের বাহক স্বয়ং আল্লাহর রসূল যখন তোমাদের মাঝে মজুদ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ ও তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে সে অবশ্যই সোজা পথে পরিচালিত হবে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। অতঃপর আল্লাহ তাআলা তাঁর দ্বীনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্য অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন। অতঃপর যুগ যুগান্তরের শত্রুতা ভুলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে, অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায়। অতঃপর সেখান থেকে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন। আল্লাহ তাআলা এভাবেই তার নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো। তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে, আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। অতঃপর যারা এই দলে শামিল হবে সত্যিকার অর্থে তারাই সাফল্যমণ্ডিত হবে। তোমরা কখনো তাদের মতো হয়ো না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে। তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সে কিয়ামতের দিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো ও বিশ্রী হয়ে পড়বে। সুতরাং যাদের মুখ সেদিন কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, ঈমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আযাব উপভোগ করতে থাকো। আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে
তারা সেদিন আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। এর সবকিছুই হচ্ছে আল্লাহর নিদর্শন। যথাযথভাবে আমি সেগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি, কেননা আল্লাহ তাআলা তার আয়াতসমূহ গোপন রেখে এবং পরে সেজন্য শাস্তির বিধান করে সৃষ্টিকুলের উপর কোনো জুলুম করতে চান না। মূলত আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। সবকিছুকে একদিন আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হবে। তোমরাই হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জাতি। সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর তোমরা নিজেরাও আল্লাহর উপর পুরোপুরি ঈমান আনবে। আহলে কিতাবরা যদি সত্যি সত্যি ঈমান আনত তাহলে এটা তাদের জন্য কতই না ভালো হতো। তাদের মধ্যে কিছু কিছু ঈমানদার ব্যক্তিও রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে সত্যত্যাগী লোক। সামান্য কিছু দুঃখ কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয় তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তাদের কোন রকম সাহায্য করা হবে না। যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে। তবে আল্লাহ তাআলার নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে কিছুটা নিরাপত্তা পাওয়া গেলে সেটা ভিন্ন। এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে। এদের উপর দারিদ্র ও লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। এর কারণ ছিল এরা আল্লাহ তাআলা ও তাঁর বিধানকে অস্বীকার করেছে। আল্লাহর নবীদের এরা অন্যায়ভাবে হত্যা করেছে। মূলত এ হচ্ছে তাদের বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের ফল। তারা আহলে কিতাবরা আবার সবাই একরকম নয়। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সত্য ও ন্যায়ের উপর অবিচল হয়ে দাঁড়িয়ে আছে, যারা সারা রাত আল্লাহর কিতাব পাঠ করে এবং নামাজ পড়ে। তারা আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান রাখে এবং মানুষদের তারা ন্যায় কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে নিষেধ করে। সৎ কাজে এরা প্রতিযোগিতা করে। এ ধরনের মানুষেরাই হচ্ছে মূলত নেক লোকদের অন্তর্ভুক্ত। তারা যা কিছু ভালো কাজ করবে প্রতিদান দেওয়ার সময় তা কখনো অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা পরেজগার লোকদের ভালো করেই জানেন। একথা সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তাআলার মোকাবেলায় তাদের কোনোই উপকারে আসবে না, বরং তারা হবে নিশ্চিত জাহান্নামের অধিবাসী। সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে। এ ধরনের লোকেরা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে যারা নিজেদের উপর অবিচার করেছে সেই দলের শস্য ক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিম শীতল তীব্র বাতাসের মতো, যা তাদের শস্যক্ষেত্র বরবাদ করে দিয়ে গেল। মূলত আল্লাহ তাআলা তাদের উপর কোনোই অবিচার করেননি, বরং কুফরির পন্থা অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের দলভুক্ত লোকজন ছাড়া অন্য কাউকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথেই অনুসরণ করতে দ্বিধা করবে না। তারা তো তোমাদের ক্ষতি ও ধ্বংসই কামনা করে। তাদের জঘন্য প্রতিহিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকেই এখন প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য তাদের অন্তরে লুকানো হিংসা ও বিদ্বেষ বাইরের অবস্থার চাইতেও মারাত্মক। আমি সব ধরনের নিদর্শনই তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি। তোমাদের যদি সত্যি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা এ সম্পর্কে সতর্ক হতে পারবে। এরা হচ্ছে সেসব মানুষ যাদের তোমরা ভালোবাসো, কিন্তু তারা তোমাদের মোটেই ভালোবাসে না। তোমরা তো তোমাদের আগে আমার নাজেল করা সব কয়টি কিতাবের উপরও ঈমান আনো, আর তারা তো তোমাদের কিতাবকে বিশ্বাসই করে না। এ মুনাফিক লোকগুলো যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, হ্যাঁ আমরা তোমাদের কিতাবকে মানি। আবার যখন এরা একান্তে নিজেদের লোকদের কাছে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের ওপর নিজেদের আঙুল কামড়াতে শুরু করে। তুমি তাদের বলো, যাও নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই পুড়ে মরো। অবশ্যই আল্লাহ তাআলা এ মুনাফিকদের মনের ভেতর লুকিয়ে থাকা যাবতীয় চক্রান্তমূলক বিষয় সম্পর্কে সম্যক অবগত আছেন। তাদের অবস্থা হচ্ছে তোমাদের কোনো কল্যাণ হলে তার কারণে তাদের খারাপ লাগে, আবার তোমাদের কোনো অকল্যাণ দেখলে তারা আনন্দে ফেটে পড়ে। এ প্রতিকূল অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো তাহলে তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তাদের যাবতীয় কর্মকাণ্ডই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। হে নবী,
স্মরণ করো যখন তুমি খুব ভোরবেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের ঘাঁটিসমূহে মোতায়েন করছিলে। তখন তুমি জানতে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং তার বান্দাদের তিনি ভালো করেই জানেন। বিশেষ করে সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল, তখন আল্লাহ তাআলাই তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক হিসেবে মজুদ ছিলেন। আর আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপরে ভরসা করা উচিত। এই ভরসা করার কারণেই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তোমাদের বিজয় ও সাহায্য দান করেছিলেন। অথচ তোমরা জানো তোমরা কত দুর্বল ছিলে। অতএব আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবে। সে মুহূর্তের কথাও স্মরণ করো যখন তুমি মোমেনদের বলেছিলে, যুদ্ধে বিজয় লাভ করার জন্য তোমাদের মালিক যদি আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের বিজয়ের জন্য তা কি যথেষ্ট হবে না? অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো। এ অবস্থায় তারা শত্রু বাহিনী যদি তোমাদের উপর দ্রুত গতিতে আক্রমণ করে বসে, তাহলে তোমাদের মালিক প্রয়োজনে 5000 চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য করবেন। আসলে এ সংখ্যাটা বলে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন। নতুবা বিজয়ের জন্য তো তিনি একাই যথেষ্ট। আল্লাহ তাআলা চেয়েছেন যেন এর ফলে তোমাদের মন কিছুটা প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে। আর সাহায্য ও বিজয় তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তিনিই সর্বজ্ঞ। আল্লাহ তাআলা এর দ্বারা কাফেরদের এক দলকে নিশ্চিহ্ন করে দিতে চান, অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান, যেন তারা ব্যর্থ হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে যায়। হে নবী, এ ব্যাপারে তোমার কিছুই করার নাই। আল্লাহ তাআলা চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন, কিংবা চাইলে তাদের কঠোর শাস্তি দেবেন, কেননা এরা ছিল স্পষ্টত জালেম। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব হচ্ছে আল্লাহ তাআলার। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মানুষ, তোমরা যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ বিধান হিসেবে বিশ্বাস করেছ, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করতে পারবে। জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যা তৈরি করে রাখা হয়েছে তাদের জন্য যারা একে অস্বীকার করেছে। তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসূলের কথা মেনে চলো। আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্যও প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান। আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব ভাগ্যবান লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে, সচ্ছল হোক কিংবা অসচ্ছল, সর্বাবস্থায় যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধ সমূহ যারা ক্ষমা করে দেয়। আসলে ভালো মানুষদের আল্লাহ তাআলা হামেশাই ভালোবাসেন। ভালো মানুষ হচ্ছে তারা যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে বসলে সাথে সাথেই আল্লাহকে স্মরণ করে এবং গুনাহের জন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা করে। কেননা আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে যে তাদের গুনাহ মাফ করে দিতে পারে? তদুপরি এরা জেনে বুঝে নিজেদের গুনার উপর অটল হয়েও বসে থাকে না। এই সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো, মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন, আর তাদের এমন এক জান্নাত দেবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এই জান্নাতে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে। সৎ কর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদানের ব্যবস্থা রাখা হয়েছে। তোমাদের আগেও বহু জাতির বহু উদাহরণ ছিল যা এখন অতীত হয়ে গেছে। সুতরাং এদের পরিণতি দেখার জন্য তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলা ও তাঁর বিধান মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল। বস্তুত এটি হচ্ছে মানব জাতির জন্য একটি সুস্পষ্ট ব্যাখ্যা, এবং আল্লাহ তাআলাকে যারা ভয় করে এটি তাদের জন্য একটি সুস্পষ্ট পথ নির্দেশ ও সদুপদেশ বই কিছুই নয়। তোমরা হতোদ্যম হও না, চিন্তিত হও না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে।
তোমাদের উপর যদি কোনো সাময়িক আঘাত আসে, এতে মনক্ষুণ্ণ হবার কি আছে? এ ধরনের আঘাত তো তাদের উপরও এসেছে। আর এভাবেই আমি মানুষের মাঝে তাদের উত্থান পতনের দিনগুলো পালাক্রমে অদল বদল করাতে থাকি, যাতে করে আল্লাহ তাআলা এ কথাটা জেনে নিতে পারেন যে কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদও আল্লাহ তাআলা তুলে নিতে চান। মূলত আল্লাহ তাআলা কখনো জালেমদের পছন্দ করেন না। এর মাধ্যমে তিনি মূলত ঈমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তা নাবুদ করে দিতে চান। তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি বেহেশতে প্রবেশ করে যাবে? অথচ আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে একথা জেনে নেবেন না যে কে তার পথে জিহাদ করতে প্রস্তুত হয়েছে এবং কে এ বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে? তোমরা মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে থেকেই তা কামনা করছিলে, আর এখন তো দেখতে পাচ্ছ তোমরা নিজেদের চর্ম চোখে। মুহাম্মদ একজন রসূল ছাড়া অতিরিক্ত কিছুই নয়। তার আগেও বহু রসূল গত হয়ে গেছে, তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে। তাই সে যদি আজ মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে তোমরা কি তার আনিত হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে কখনো আল্লাহর দ্বীনের কোন রকম ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতিফল দান করবেন। কোন প্রাণী আল্লাহর সিদ্ধান্ত ও অনুমতি ছাড়া মরবে না। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি প্রাণীরই মৃত্যুর দিনক্ষণ সুনির্দিষ্ট হয়ে আছে। এর পরেও যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে, আমি তাকে এ দুনিয়াতেই তার কিছু অংশ দান করব। আর যে ব্যক্তি আখিরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে সে চিরন্তন পাওনা থেকেই এর প্রতিফলন দান করব, এবং অচিরেই আমি আমার প্রতি কৃতজ্ঞদের যথার্থ প্রতিফল দান করব। আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল, যুদ্ধ করেছে আল্লাহর পথে। তার সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবতি এসেছে, তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বলও হয়নি, বাতিলের সামনে তারা মাথাও নত করেনি। এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদেরই আল্লাহ তাআলা ভালোবাসেন। তাদের মুখে এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলেছিল, হে আমাদের মালিক, তুমি আমাদের যাবতীয় গুনাহখাতা মাফ করে দাও, আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি তুমি ক্ষমা করে দাও, এবং বাতিলের মোকাবেলায় তুমি আমাদের কদম মজবুত রাখো, হক ও বাতিলের সম্মুখ সমরে কাফেরদের উপর তুমি আমাদের বিজয় দাও। অতঃপর আল্লাহ তাআলা এই নেক বান্দাদের দুনিয়ার জীবনেই ভালো প্রতিফল দিয়েছেন, এবং পরকালীন জীবনেও তিনি তাদের জন্য উত্তম পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা নেককার বান্দাদের ভালোবাসেন। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি কথায় কথায় এই কাফেরদের অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী জাহেলিয়াতের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক, এবং তিনিই হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী। অচিরেই আমি এ কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরীক বানিয়ে তাদের অনুসরণ করেছে, অথচ তাদের এই কাজের সপক্ষে আল্লাহ তাআলা কোন দলিল প্রমাণ তাদের কাছে পাঠাননি। এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন। জালেমদের বাসস্থান এই জাহান্নাম কত নিকৃষ্ট! ওহদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি পালন করেছেন। যুদ্ধের প্রথম দিকে তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে। পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহর রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, এমনকি আল্লাহর রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরেও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল। তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণী চাইতে থাকল। অতঃপর আল্লাহ তাআলা এর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা হামেশাই ঈমানদারদের উপর দয়াবান। ওহুদের সম্মুখ সমরে বিপর্যয় দেখে তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোন লোকের প্রতি লক্ষ্য রাখছিলে না, অথচ আল্লাহর রসূল তোমাদের তখনও পেছন থেকে ডাকছিল, কিন্তু তোমরা শুনলে না।
তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর কোনোটার ব্যাপারে তোমরা উদ্বিগ্ন ও মর্মাহত না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই ওয়াকিবহাল রয়েছেন। এরপর আল্লাহ তাআলা তোমাদের উপর এমন সন্তোষজনক পরিস্থিতি নাজেল করে দিলেন, এর ফলে তোমাদের একদল লোক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, আর একদল লোক যাদের নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল তারা তাদের জাহেলি যুগের ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে, যুদ্ধ পরিচালনার কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তুমি তাদের বলো, এ ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই, ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকু আল্লাহর হাতে। এই দলের লোকেরা তাদের মনের ভেতর সেসব কথাবার্তা গোপন করে রেখেছে, তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না। তারা বলে, এ কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকত তাহলে আজ আমরা এখানে নিহত হতাম না। তুমি তাদের বলে দাও, যদি আজ তোমরা সবাই ঘরের ভেতরেও থাকতে তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত। আর এভাবেই তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেন, এবং এই ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক ওয়াকিবহাল রয়েছেন। দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল, সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানই তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের মতো হও না। তাদের অবস্থা ছিল এমন, এ কাফেরদের কোনো ভাই বন্ধু যখন বিদেশ বিভূয়ে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো তখন এরা তাদের সম্পর্কে বলতো, এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকত তাহলে এরা কিছুতেই মরত না এবং এরা নিহতও হতো না। এভাবেই এ মানসিকতাকে আল্লাহ তাআলা তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাহই মানুষের জীবন দেন, আল্লাহই মানুষের মৃত্যু ঘটান, এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছ আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সে পথে থেকেই তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে তা হবে কাফেরদের সঞ্চিত অর্থ সামগ্রীর চাইতে অনেক বেশি উত্তম। আল্লাহর পথে যদি তোমরা জীবন বিলিয়ে দাও অথবা তাঁরই পথে তোমাদের মৃত্যু হয় তাহলেই তোমাদের কি করার থাকবে? কারণ তোমাদের তো একদিন আল্লাহ তাআলার সমীপে এমনি একত্রিত করা হবে। এটা আল্লাহর এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির মানুষ। এর বিপরীত যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের মানুষ হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। অতএব তুমি এদের অপরাধসমূহ মাফ করে দাও, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। অতঃপর সে পরামর্শের ভিত্তিতে সংকল্প একবার যখন নিয়ে নেবে তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন তাহলে কোনো শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না, আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এখানে এমন কোন শক্তি আছে যে অতঃপর তোমাদের কোন রকম সাহায্য করতে পারে? কাজেই আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। কোন নবীর পক্ষে কোন বস্তুর খেয়ানত করা সম্ভবই নয়। হ্যাঁ, মানুষের মধ্যে কেউ যদি কিছু খেয়ানত করে তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তিকে তার খেয়ানতের সে বস্তু সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে। অতঃপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেয়া হবে। সেদিন তাদের কারো ওপর অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা যায়? যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার ক্রোধই অর্জন করেছে, তার এমন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হবে একমাত্র বাসস্থান, আর তা হবে সত্যিই একটি নিকৃষ্ট আশ্রয়স্থল। এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে। আল্লাহ তাআলা এদের সব ধরনের কার্যকলাপের উপর সজাগ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা অবশ্যই তাঁর ঈমানদার বান্দাদের উপর এই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায়
এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে। সর্বোপরি সে নবী তাদের আল্লাহর কিতাব ও তাঁর গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, অথচ এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল। যখনই তোমাদের উপর ওহদ যুদ্ধের বিপদ নেমে এলো, তখনই তোমরা বলতে শুরু করলে, পরাজয়ের এই বিপদ কিভাবে এলো, কার দোষে এলো? অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে। হে নবী, তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই। আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর অসীম ক্ষমতায় ক্ষমতাবান। উহুদের ময়দানে দুদলের সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল, তা এসেছে আল্লাহর ইচ্ছায়। এই বিপর্যয় দিয়ে আল্লাহ তাআলা একথাটা জেনে নিতে চান, কারা তাঁর উপর সঠিক অর্থে ঈমান এনেছে। এর মাধ্যমে তাদের পরিচয় তিনি জেনে নেবেন। যারা এই চরম মুহূর্তে মুনাফিকি করেছে, এ মুনাফিকদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহর পথে লড়াই করো, অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো, তখনও তারা বলল, যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে, তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এ সময় তারা ঈমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই, আর এরা যা কিছু গোপন করে আল্লাহ তাআলা তা সম্যক অবগত আছেন। এরা হচ্ছে সেসব মুনাফিক যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকত এবং ভাইদের সম্পর্কে বলল, তারা যদি তাদের মতো ঘরে বসে থাকত এবং তাদের কথা শুনত, তাহলে তারা আজ এভাবে মারা পড়ত না। হে নবী, তুমি এ মুনাফিকদের বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের থেকে মৃত্যু সরিয়ে দাও। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত বলো না, তারা তো জীবিত। তাদের মালিকের পক্ষ থেকে জীবিত লোকদের মতোই তাদের রিজিক দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতেই তারা পরিতৃপ্ত। এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে, যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও এরা খুশি, কেননা এমন ধরনের লোকদের জন্য এখানে কোনো ভয় নেই এবং তারা সেদিন উৎকণ্ঠিতও হবে না। এ ভাগ্যবান মানুষরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত ও অনুগ্রহে উৎফুল্ল আনন্দিত হয়, কারণ আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না। উহুদের এত বড় আঘাত আসার পরেও যারা আবার আল্লাহ তাআলা ও তার রসুলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা নেক কাজ করেছে, সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে, এদের সবার জন্য রয়েছে মহাপুরস্কার। যাদের মানুষেরা যখন বলল, তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জামায়াত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, এ বিষয়টাই যারা যথার্থ ঈমানদার তাদের ঈমান আরো বাড়িয়ে দিল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক। অতঃপর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমন ভাবে ফিরে এলো যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারল না। এরা আল্লাহর সন্তুষ্টির পথই অনুসরণ করল। বস্তুত আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের আপনজনদের ভয় দেখাচ্ছিল। তোমরা কোনো অবস্থায় তাদের এ হুমকিকে ভয় করবে না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হও। হে নবী, যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে। তারা কখনো আল্লাহর বিন্দুমাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মূলত আল্লাহ তাআলা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না। তাদের জন্য অবশ্যই কঠিন আযাব রয়েছে। যারা ঈমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। এদের জন্য মর্মান্তিক শাস্তির বিধান রয়েছে। কাফেররা যেন এটা কখনো মনে করে না যে আমি যে তাদের ঢিল দিয়ে রেখেছি এটা তাদের জন্য কল্যাণকর হবে। আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনাহের বোঝা আরো বাড়িয়ে নিতে পারে। আর তোমাদের মধ্যে তাদের জন্য প্রস্তুত রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। আল্লাহ তাআলা কখনো তার ঈমানদার বান্দাদের তোমরা বর্তমানে যে ভালো মন্দে মিশানো অবস্থার উপর আছো এর উপর ছেড়ে দিতে চান না, যতক্ষণ না তিনি সৎ লোকদের অসৎ লোকদের থেকে আলাদা করে দেবেন। একইভাবে এটা আল্লাহ তাআলার কাজ নয় যে তিনি তোমাদের অদৃশ্য জগতের খোঁজ খবরের উপর কিছু অবহিত করবেন। তবে আল্লাহ তাআলা
তার রসুলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কোনো কাজের জন্য বাছাই করে নেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলদের উপর বিশ্বাস স্থাপন করো। তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ঈমান আনো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো, তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে, তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে না। আসলে এই কৃপণতা তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করেছে, অচিরেই কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহ তাআলার, আর তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে অবগত রয়েছেন। আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করেই শুনেছেন, যখন তারা বিদ্রূপ করে বলেছিল, হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই গরীব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে তা আমি তাদের হিসেবের খাতায় লিখে রাখব। আমি আরো লিখে রাখব অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও। সেদিন আমি তাদের বলবো, এবার এই জাহান্নামের স্বাদ উপভোগ করো। এ আযাব হচ্ছে তোমাদের নিজেদেরই হাতের কামাই, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছ। আল্লাহ তাআলা কখনো তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন। যারা বলে, স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা কোন রসুলের উপর ঈমান না আনি, যতক্ষণ না সে আমাদের জন্য এমন একটা কোরবানি এনে হাজির করবে যা গায়েব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, হ্যাঁ, আমার আগেও তোমাদের কাছে বহু নবী রসুল এসেছে, তারা সবাই উজ্জ্বল নিদর্শন নিয়েই এসেছিল। তোমরা আজ যে কথা বলছো তা সহই তো তারা এসেছিল। তা সত্ত্বেও তোমরা তাদের হত্যা করলে কেন? আজ যদি তোমরা এতই সত্যবাদী হও, তাহলে কেন এসব আচরণ করলে? হে মুহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে এ নিয়ে তুমি উদ্বিগ্ন হও না, কারণ তোমার আগেও এমন বহু নবী রসুল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও আল্লাহর কাছ থেকে নাজিল করা হেদায়েতের দীপ্তিমান গ্রন্থমালা নিয়ে এসেছিল। তাদেরও এমনি ভাবেই অস্বীকার করা হয়েছিল। প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ ভোগ করতে হবে। অতঃপর তোমাদের জীবনভর কামাইয়ের প্রতিফল কিয়ামতের দিন আদায় করে দেয়া হবে। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল ব্যক্তি। মনে রেখো, এই যে পার্থিব জীবন, তা বাহ্যিক ছলনার মাল সামানা ছাড়া আর কিছুই নয়। হে ঈমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়, যাদের কাছে আল্লাহর কিতাব নাজিল হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরীক করেছে, তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এই অবস্থায় তোমরা যদি কঠোর ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাহলে তা হবে অত্যন্ত বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার। যখন আল্লাহ তাআলা এই কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, তিনি তাদের বলেছিলেন, তোমরা একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না। কিন্তু তারা এ প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখল এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল। বড়ই নিকৃষ্ট ছিল যেভাবে তারা সে বেচাকেনার কাজটি করল। এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেবো না, যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে, আবার নিজেরা যা কখনো করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে। তুমি কখনো ভেবো না যে এরা বুঝি আল্লাহর আযাব থেকে অব্যাহতি পেয়ে গেছে। মূলত এদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে রাখা হয়েছে। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। নিঃসন্দেহে আসমান সমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মধ্যে জ্ঞানবান লোকদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। এই জ্ঞানবান লোক হচ্ছে তারা, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান সমূহ ও জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা বলে ওঠে, হে আমাদের মালিক, সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা বানিয়ে রাখোনি, তোমার সত্তা অনেক পবিত্র। অতএব তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। হে আমাদের মালিক, যাকেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে,
আর সেই অপমানের দিনে জালেমদের জন্য কোন রকম সাহায্যকারী থাকবে না। হে আমাদের মালিক, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী মানুষদের ঈমানের দিকে ডাকছে। সে বলছিল, হে মানুষেরা, তোমরা তোমাদের মালিক আল্লাহর উপর ঈমান আনো। হে মালিক, সেই আহ্বানকারীর কথায় অতঃপর আমরা ঈমান এনেছি। হে আমাদের মালিক, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, হিসাবের খাতা থেকে আমাদের দোষ ত্রুটি ও গুনাহসমূহ মুছে দাও। সর্বশেষে তোমার নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দাও। হে আমাদের মালিক, তুমি তোমার নবী রসুলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের পূর্ণ করে দাও, এবং কিয়ামতের শেষ বিচারের দিন তুমি আমাদের অপমানিত করো না। নিশ্চয়ই তুমি কখনো ওয়াদার বরখেলাপ করো না। অতএব তাদের মালিক এই বলে তাদের আহ্বানে সাড়া দিলেন যে আমি নরনারী নির্বিশেষে তোমাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না। আমি সবার কাজের বিনিময় দেব, এবং তোমরা তো একে অপরেরই অংশ। অতএব তোমাদের মাঝে যারা নিজেদের ভিটে মাটি ছেড়ে হিজরত করেছে এবং যারা নিজেদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে, আমারই পথে যারা নির্যাতিত হয়েছে, সর্বোপরি যারা আমার জন্য লড়াই করেছে এবং আমারই জন্য জীবন দিয়েছে, আমি তাদের গুনাহসমূহ মাফ করে দেব। অবশ্যই আমি এদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এ হচ্ছে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, আর আল্লাহ তাআলার কাছেই তো রয়েছে উত্তম পুরস্কার। হে মুহাম্মদ, জনপদ সমূহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের দাম্ভিক পদচারণা যেন কোনোভাবেই তোমাকে বিভ্রান্ত করতে না পারে, কেননা এসব কিছু হচ্ছে সামান্য কয়দিনের সামগ্রী মাত্র। অতঃপর তাদের সবারই অনন্ত নিবাস হবে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল। তবে যারা নিজেদের মালিককে ভয় করে চলে তাদের জন্য নির্দিষ্ট হয়ে আছে সুরম্য উদ্যানমালা, যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেখানে তারা অনাদিকাল থাকবে। এ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আতিথেয়তা। আর আল্লাহ তাআলার কাছে যা পুরস্কার সংরক্ষিত আছে তা অবশ্যই নেককার লোকদের জন্য অতি উত্তম জিনিস। ইতিপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে। তোমাদের এই কিতাবের উপর তারা যেমনি বিশ্বাস করে তেমনি তারা বিশ্বাস করে তাদের উপর প্রেরিত কিতাবের উপরও। এরা আল্লাহর জন্য ভীত সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা। এরা আল্লাহর আয়াতকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না। এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য তাদের মালিকের কাছ থেকে অগাধ পুরস্কার রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী। হে মোমেনরা, তোমরা ধৈর্য ধারণ করো, এ কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, শত্রুর মোকাবেলায় সদা সুদৃঢ় থেকো, একমাত্র আল্লাহকেই ভয় করো। এভাবেই আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। সূরা আন-নিসা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তোমরা তোমাদের মালিককে ভয় করো, যিনি তোমাদের একটি মাত্র ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তা থেকে তার জুড়ি পয়দা করেছেন। এরপর তিনি তাদের এই আদি জুড়ি থেকে বহু সংখ্যক নরনারী দুনিয়ায় চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। হে মানুষ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার ও পাওনা দাবি করো, এবং সৃষ্টিতত্ত্বের উৎস গর্ভধারিণী মাকে সম্মান করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছেন। এতিমদের ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও। তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না। তাদের সম্পদ সমূহ কখনো নিজেদের মালের সাথে মিলিয়ে হজম করে নিও না। এটা আসলেই একটা জঘন্য পাপ। আর যদি তোমাদের এই আশঙ্কা থাকে যে তোমরা এতিম মহিলাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে সাধারণ নারীদের মাঝ থেকে তোমাদের যাদের ভালো লাগে তাদের 2 জন 3 জন কিংবা 4 জনকে বিয়ে করে নাও। কিন্তু যদি তোমাদের এই ভয় হয় যে তোমরা একের অধিক হলে তাদের মাঝে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমাদের জন্য একজনই যথেষ্ট, কিংবা যে তোমাদের অধিকারভুক্ত তাদেরই যথেষ্ট মনে করে নাও। মনে রেখো, যৌনতার সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য এটাই হচ্ছে উত্তম ও সহজতর পন্থা। নারীদের তাদের মোহরানার অঙ্ক একান্ত খুশি মনে তাদের মালিকানায় দিয়ে দাও। অতঃপর তারা যদি নিজেদের মনের খুশিতে এর কিছু অংশ তোমাদের ছেড়ে দেয়, তাহলে তোমরা তা খুশি মনে ভোগ করতে পারো। আল্লাহ তাআলা
তোমাদের যে সম্পদকে দুনিয়ায় তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ হিসেবে বানিয়ে দিয়েছেন তা এই নির্বোধ লোকেদের হাতে ছেড়ে দিও না। অবশ্যই এ থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের পোশাক সরবরাহ করবে, সর্বোপরি তাদের সাথে ভালো কথা বলবে। এতিমদের প্রতি লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে। অতঃপর যদি তোমরা তাদের মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা অনুভব করতে পারো তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতে তুলে দেবে। তাদের এই ধন সম্পদ তাদের বড় হবার আগেই তাড়াহুড়ো করে হজম করে ফেলো না। এতিমদের পৃষ্ঠপোষক যদি সম্পদশালী হয় তাহলে সে যেন এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকে। তবে হ্যাঁ, যদি সে পৃষ্ঠপোষক গরিব হয় তাহলে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী সে যেন তা থেকে নিজের পারিশ্রমিক গ্রহণ করে। যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের ফিরিয়ে দেবে তখন তাদের উপর সাক্ষী রেখো, যদিও হিসাব গ্রহণের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন নির্দিষ্ট অংশ রয়েছে, একইভাবে নারীদের জন্য সে সম্পদে নির্দিষ্ট অংশ রয়েছে যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে। পরিমাণ অল্প হোক কিংবা বেশি, উভয়ের জন্য এর অংশ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় যখন তার আপনজন, এতিম ও মিসকিনরা সেখানে এসে হাজির হয় তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে। এতিমদের ব্যাপারে মানুষের এটুকু ভয় করা উচিত, যদি তারা নিজেরা মৃত্যুর সময় এমনি দুর্বল সন্তানদের পেছনে রেখে চলে আসত তাহলে তাদের ব্যাপারে তারা এভাবে ভীত শঙ্কিত থাকত। অতএব তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলা এবং এদের সাথে হামেশাই ন্যায় ইনসাফের কথাবার্তা বলা উচিত। যারা অন্যায়ভাবে এতিমদের মাল সম্পদ ভক্ষণ করে তারা যেন আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে। অচিরেই এ লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলা তোমাদের উত্তরাধিকারে সন্তানদের সম্পর্কে এ মর্মে তোমাদের জন্য এ বিধান জারি করেছেন যে এক ছেলের অংশ হবে 2 কন্যা সন্তানের মতো। কিন্তু উত্তরাধিকারী কন্যারা যদি 2-এর বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির 2/3, আর সে কন্যা সন্তান যদি একজন হয় তাহলে তার অংশ হবে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য থাকবে সে সম্পদের 6/1 অপরদিকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে এবং পিতামাতাই যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী তাহলে তার মায়ের অংশ হবে 3/1। যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বেঁচে থাকে তাহলে তার মায়ের অংশ হবে 6/1। মৃত্যুর আগে সে যে ওসিয়ত করে গেছে এবং তার রেখে যাওয়া ঋণ আদায় করে দেওয়ার পরেই কিন্তু এই সব ভাগ বাটোয়ারা করতে হবে। তোমরা জানো না তোমাদের পিতামাতা ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্য উপকারের দিক থেকে বেশি নিকটবর্তী। অতএব এ হচ্ছে আল্লাহর বিধান। অবশ্যই আল্লাহ তাআলা সকল কিছু সম্পর্কে ওয়াকিবহাল এবং তিনি হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী। তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক যদি তাদের কোনো সন্তানাদি না থাকে, আর যদি তাদের সন্তান থাকে তাহলে সে সম্পত্তিতে তোমাদের অংশ হবে 4/1। তারা যে ওসিয়ত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরেই কিন্তু তোমরা এই অংশ পাবে। তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 যদি তোমাদের কোনো সন্তান না থাকে। যদি তোমাদের সন্তান থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের 8/1। মৃত্যুর আগে তোমরা যা ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরেই এই অংশ তারা পাবে। যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তান নেই, পিতামাতাও নেই, শুধু আছে তার এক ভাই ও এক বোন, তাহলে তাদের সবার জন্য থাকবে 6/1। ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয় তবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের 1/3 তারা সবাই সমান অংশীদার হবে। অবশ্য এ সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোনো ঋণ পরিশোধের পরই এ ভাগাভাগি করা যাবে। তবে কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর হয়ে না দাঁড়ায় সে কথাও খেয়াল রাখতে হবে, কেননা এ হচ্ছে আল্লাহর নির্দেশ, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। যে ব্যক্তি এর ভেতরে থেকে তার ও তার রসুলের আনুগত্য করবে আল্লাহ তাআলা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে।
সেখানে সে অনন্তকাল ধরে অবস্থান করবে। মূলত এ হবে এক মহা সাফল্য। অপরদিকে যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে অনন্তকাল ধরে থাকবে। এটা হচ্ছে তার জন্য অপমানকর শাস্তি। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারের দুষ্কর্ম নিয়ে আসবে, তাদের বিচারের উপর তোমরা নিজেদের মধ্যে থেকে 4 জন সাক্ষী জোগাড় করবে। অতঃপর সে 4 জন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে, তাহলে সে নারীদের তোমরা ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখবে, যতদিন না মৃত্যু এসে তাদের সমাপ্তি ঘটিয়ে দেয়, অথবা আল্লাহ তাআলা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করেন। আর তোমাদের মধ্যে যে 2 জন নরনারী এ ব্যভিচারের কাজ করবে, তাদের 2 জনকেই তোমরা শাস্তি দেবে। হ্যাঁ, তারা যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয়, তাহলে তাদের শাস্তি দেয়া থেকে তোমরা সরে দাঁড়াও। অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং পরম দয়ালু। আল্লাহ তাআলার উপর শুধু তাদের তওবাই কবুলযোগ্য হবে যারা ভুলবশত গুনাহের কাজ করে, অতঃপর জানা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া পরবশ হন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী, কুশলী। আর তাদের জন্য তওবা করার কোনো অবকাশ নেই যারা আজীবন শুধু গুনাহের কাজই করে। এভাবেই গুনাহের কাজ করতে করতে একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয়, তখন সে বলে, হে আল্লাহ, আমি এখন তওবা করলাম। আসলে তাদের জন্য কোনো তওবা নয় যারা কাফের অবস্থায় ইহুলীলা সাঙ্গ করল। এরা হচ্ছে সেসব লোক যাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের জন্য কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয়। বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা তাদের দিয়েছ, তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য তোমরা তাদের অযথা আটক করে রেখো না, যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য কোনো ব্যভিচারের কাজে লিপ্ত না হয়। তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো। এমনকি তোমরা যদি তাদের পছন্দ নাও করো, এমনও তো হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না, তার মধ্যেই আল্লাহ তাআলা তোমাদের জন্য অফুরন্ত কল্যাণ নিহিত রেখে দিয়েছেন। আর যদি তোমরা এক স্ত্রীকে আরেকজন স্ত্রী দ্বারা বদল করার সংকল্প করেই নাও, তাহলে মোহর হিসেবে বিপুল পরিমাণ সোনাদানা দিলেও তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না। তোমরা কি তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ? তোমরা মোহরানার সে অংশটুকু ফেরত নেবেই বা কি করে? অথচ বিভিন্নভাবে তোমরা তো একে অপরের স্বাদ গ্রহণ করেছ। তাছাড়া এর মাধ্যমে তারা তোমাদের কাছ থেকে বিয়ে বন্ধনের পাকাপাকি একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিল, যা তোমরা ভেঙে দিয়েছ। নারীদের মধ্যে থেকে যাদের তোমাদের পিতা পিতামহরা বিয়ে করেছে, তাদের তোমরা কখনো বিয়ে করো না। হ্যাঁ, এই নির্দেশ আসার আগে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এটি আসলেই ছিল এক অশ্লীল নির্লজ্জ কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। বিয়ের জন্য তোমাদের উপর হারাম করে দেয়া হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুপু, তোমাদের খালা, ভাইদের মেয়ে, বোনদের মেয়ে। আরো হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে, তোমাদের দুধ খাওয়া সাথী বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছ, তাদের আগের স্বামীর ঔরসজাত মেয়েরা যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে। অবশ্য যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে, কিন্তু তোমরা কখনো তাদের সাথে সহবাস করোনি, তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের জন্য তোমাদের নিজেদের ঔরসজাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে। উপরন্তু বিয়ের জন্য তোমাদের উপর 2 বোনকে একত্র করাও হারাম করা হয়েছে। তবে যা কিছু এর আগে সংগঠিত হয়ে গেছে তা তো হয়েই গেছে। সে ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও একান্ত দয়াবান।